শুক্রবার ফ্রান্স সীমান্তের কাছে জার্মানির সারব্রুকেন শহরের নিকটে 41.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা জার্মানির ইতিহাসে জুন মাসের সর্বোচ্চ। আবহাওয়াবিদ কার্স্টেন ব্রেন্ট জানিয়েছেন, সপ্তাহান্তে জার্মানির কোনো কোনো এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি ছড়িয়ে যাবে। ফ্রান্সে এই তাপপ্রবাহে তরুণ বৃদ্ধ মিলিয়ে ডজন খানেক মানুষের মৃত্যু হয়েছে, যেখানে 40 ডিগ্রির বেশি তাপমাত্রায় রেল চলাচল ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি, স্কুল বন্ধ এবং বাইরের অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে। জার্মানির জাতীয় রেল অপারেটর ডয়েচে বাহন তাপপ্রবাহের কারণে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দূরপাল্লার ভ্রমণ বিনামূল্যে বাতিলের সুযোগ দিচ্ছে। সংস্থাটি জানিয়েছে, সূর্যের তাপে রাস্তা বেঁকে যাওয়া, রেল ট্র্যাক ফুলে ওঠা এবং ঝড় ও দাবানলের কারণে সংকেত ব্যবস্থা বিপদে পড়ার আশঙ্কায় অবকাঠামো মারাত্মক চাপে রয়েছে। ফ্রাঙ্কফুর্টে রোববার অনুষ্ঠিতব্য আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রায়াথলনের সাইক্লিং ও দৌড়ের রোড তাপের কারণে ছোট করা হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই তাপপ্রবাহ মাসের শেষ নাগাদের মধ্যে ইউরোপ ও বালকান অঞ্চলে ছড়িয়ে পড়বে। রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্যমতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 18 ডিগ্রি বেশিতে পৌঁছেছে। এর কারণ ওমেগা ব্লক নামের একটি আবহাওয়া পরিঘটনা, যা দীর্ঘ সময় ধরে কোনো অঞ্চলে উত্তপ্ত বায়ুর গোলক আটকে রেখে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে এই তাপ প্রবাহ কার্যত অসম্ভব হতো। মাত্র 2 দশক আগের তুলনায় এই সপ্তাহের রাতের তাপমাত্রা 100 গুণ বেশি সম্ভাবনাময় হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তনের কারণে। এই তাপপ্রবাহে সারা ইউরোপে ঐতিহাসিক স্থাপনা বন্ধ করতে হচ্ছে, কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং অনেক হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। বৈদ্যুতিক পাখার চাহিদা ব্যাপক বেড়েছে এবং এশিয়ার এয়ার কন্ডিশনার নির্মাতারা ইউরোপে বিক্রি বৃদ্ধির কথা জানিয়েছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।